নমস্কার। ক্যালকুলেটর তো আপনারা প্রত্যেকেই ইউজ করেন, কিন্তু ক্যালকুলেটরের মধ্যে এই 1, 2, 3, 4 এগুলো ছাড়াও এমআরসি, এম প্লাস মাইনাস এই রকম যে আরও সুইচ আছে, বা এদিকে জিটি, এমইউ এরকম আরও যে সুইচ আছে, এগুলো কি কোনোদিন ব্যবহার করেছেন? আমি তো যতদিন না অবধি জানতাম বা ছোটোবেলায় আমি কিন্তু এই সুইচগুলোর খুব একটা বেশি ব্যবহার করিনি, কারণ জানতামই না তো। কারণ সুইচগুলো প্রেস করলেও এখানে দেখুন কোনো কিছু কাজই হচ্ছে না, তাহলে এই সুইচগুলো অ্যাকচুয়ালি কী জন্য দেয় সেটা আমার কোনো আইডিয়া থাকেনি। কিন্তু তারপর যখন জানতে পারলাম এই সুইচগুলোর কী কাজ, তখন কিন্তু আমার হিসেবে অনেকটাই সুবিধা হতো। আর যারা বড় বড় বিজনেসম্যান আছেন এবং যাদের অনেক বড় বড় এরকম বিলিং করতে হয়, মানে এক একটা বিলিংয়ে মোটামুটি ধরুন 20-22টা বা 30টা করে জিনিস থাকে, 30 টাইপের জিনিস থাকে আর কি, তাদের কিন্তু এই এমআরসি, এম প্লাস মাইনাস, এম মাইনাস ইজুক্যাল টু এই সমস্ত জিনিসগুলো খুবই কাজে লাগে। নর্মালি এই জিনিসটা কীভাবে কাজ করে এবং এই জিনিসটা যদি আপনার জানা থাকে তাহলে আপনাদের কতটা সুবিধা হতে পারে সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। ধরুন আপনি কোনো বিজনেসম্যান বা আপনি কোনো কিছু জিনিস কাউকে বিক্রি করছেন বা অন্য পারপাসেই ধরুন আমার কাছে এরকম একটি বিল বই আছে। আমার কাছে কোনো কাস্টমার এসছে, তাকে আমি কোনো জিনিস সেল করছি। যেমন এখানে ধরা যাক কোনো কাস্টমারকে আমি পেন সেল করছি 25টা, এখানে দেখুন কোয়ান্টিটি আছে 25টা পেন সেল করছি। এক একটা পেনের রেট হচ্ছে 7 টাকা করে। সেরকমই এক্সারসাইজ বুক বা খাতা বিক্রি করছি আমি 20 টাকা করে, এক একটা খাতার দাম আমি এখানে সেল করছি টোটাল 40 পিস। আর পেন্সিলও এখানে আমি বিক্রি করছি, এক একটা পেন্সিলের দাম 4 টাকা করে, টোটাল সেল করছি কোয়ান্টিটি হচ্ছে এখানে 33টা। নর্মালি আমরা কীরকম হিসেব করি, আমরা এই হিসাবটা এরকমই করি। ধরুন পেন বিক্রি করছি, সেক্ষেত্রে 25x7 করি আপনার ক্যালকুলেটারে, 25x7 টোটাল এলো কত 175, সেটা আমি এখানে লিখি। তারপর আবার আছে ধরুন এক্সারসাইজ বুক, এটা আমি আর ক্যালকুলেটার করছি না, এটা একদম সহজ হিসেব, 4 দুগুণে 8, 800 টাকা। আর এখানে আছে পেন্সিল আছে 33টা, এটা আমার হিসেবের মধ্যে আসছে না, আমি অত গুণে ভালো নই, সেই জন্য এটা আমি 33x4 করে নিচ্ছি, তাহলে আসছে 132 টাকা। নর্মালি আমরা এরকম হিসেব করি। গুণ পর্ব সমাপ্ত হয়ে গেলে আমরা আরেকবার ভালো করে জিনিসটা মিলিয়ে নিই ঠিকঠাক গুণটা হলো কিনা, তারপর আবার ক্যালকুলেটারে এসে 175 প্লাস 800 প্লাস 132 যোগ করে এখানে করি 1107 টাকা। এটা হলো টোটাল বিল। তার মানে আপনাকে প্রথমে কি করতে হচ্ছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তিনটা গুণ করে এখানে ফিগারটা লিখতে হচ্ছে। তারপর এই টোটাল ফিগারটা আবার আপনাকে ক্যালকুলেটারে এসে যোগ করতে হচ্ছে। এবার এই সুইচগুলোর কাজ যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু এই কাজটা আপনার আরও সুবিধা হয়ে যায়। অ্যাকচুয়ালি এম প্লাস যার অর্থ হচ্ছে মেমোরি প্লাস বা মেমোরি অ্যাড করা, এম মাইনাস মানে হচ্ছে মেমোরিকে আউট করে দেওয়া, আর এমআরসি এটার মানে হচ্ছে মেমোরি রিকল। এবার এই সুইচগুলো ইউজ করে আমি কী করে কাজটা করব সেটা আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি ক্যালকুলেটার এখানে অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পর এখানে কি আছে 25x7, পেন আছে 7 টাকা করে দাম, সেল হচ্ছে কটা 25টা, তাহলে আমি এখানে 25x7 এটা করছি। এরপর আমি এখানে এই যে সমান চিহ্নটা আছে এটা আমি প্রেস করব না, এখানে সোজাসুজি এম প্লাস, কারণ এগুলো তো সব যুক্ত হবে, কোনোটা তো মাইনাস হচ্ছে না, মাইনাসের কাজটা একটু পরে দেখাচ্ছি আমি, সেই জন্য এম প্লাস তার নিচে যে সমানটা আছে এটা প্রেস করব। তাহলে দেখুন এখানে 175 এটা এখানে চলে এলো। তারপরে যখন আমি আবার গুণ করছিলাম তখন আবার আমাকে এই অপশানটা ক্লিক করতে হচ্ছিল বা প্রেস করতে হচ্ছিল, তারপর আবার এটা নতুন করে গুণ করতে হচ্ছিল। এখানে কিন্তু এবার সেটা আর করতে হবে না। এরপর আমি 40x20 একদম সোজাসুজি এখানে প্রেস করব, 40x20, তারপর আবার এম প্লাস, দেখুন 800 টাকা, এখানে কিন্তু 800 টাকা চলে এলো। তারপর আবার আমি এখানে করে নিচ্ছি পেন্সিল, এক একটার দাম 4 টাকা করে, টোটাল 33টা, তাহলে আমি এখানে আর এইটা টিপছি না, মানে এই অনটা টিপছি না, এখানে আমি 33x4 এম প্লাস করলাম, টোটাল 132 চলে এলো। তাহলে এখানে এক একটা ইউনিটের টোটাল কত করে দাম পড়ছে সেটা আমি এখান থেকে পেয়ে গেলাম। এরপর আমাকে আগেরবার কী করতে হচ্ছিল, সবগুলোকে আবার এখানে আলাদা আলাদা করে যোগ করতে হচ্ছিল। এবার এখানে আলাদা করে যোগ করার দরকার নেই, সোজাসুজি এমআরসি মানে মেমোরি রিকল এই অপশানটা যখনই আমি ক্লিক করব এখানে দেখুন 1107 টাকা টোটাল অপশান চলে এলো। এখানেও দেখুন 1107 টাকা কিন্তু চলে এলো। এটা এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন, তাহলে টোটাল কাজটা কী করে হলো। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখে নেবেন, একদম কিন্তু ইজি প্রসেস। মানে ধরুন আমি এখানে আরেকবার আপনাদের বোঝানোর সুবিধার জন্য দেখাচ্ছি। ধরুন এখানে 7 টাকা করে পার পিস পেনের দাম, 25 পিস বিক্রি হয়েছে, তাহলে আমি 7x25 এই সমান চিহ্ন টিপবেন না, বা প্লাস চিহ্ন টিপবেন না, অনেকে প্লাস চিহ্নটাও টেপেন, তাহলেও কিন্তু এই 175 টাকা ফিগার চলে আসবে। এক্ষেত্রে আমি একদম ফ্রেশভাবে দেখাচ্ছি 25x7 এম প্লাস, দেখুন 175 চলে এলো। আবার আপনাকে জিরো করতে হবে না, তারপর সোজাসুজি 40x40 এটা টিপবেন, 40x20 আবার এম প্লাস, টোটাল ফিগার এখানে চলে এলো। আবার এখানে 33x4, এখানেও আমি দিচ্ছি 33x4, টোটাল এখানে চলে এলো। মানে টোটাল এদিকের যোগফলটা বা গুণফলটা ঠিক হয়ে গেল। তারপর আমি যখনই এমআরসি টিপসি মেমোরি রিকল তখন কিন্তু এখানে টোটাল ফিগারটা চলে এলো। এবার ধরুন এই এম মাইনাস কীভাবে কাজ করছে, ধরুন এই কাস্টমারই আগের দিন কোনো জিনিস নিয়ে গিয়েছিল, সেটা হয়তো তার কোনো কাজে লাগবে না। ধরুন সে হয়তো
পেনের রিফিল নিয়ে গেছিলো, 50 পিস পেনের রিফিল নিয়ে গেছিলো, এক একটার দাম হয়েছে ধরুন 2 টাকা করে। তাহলে সোজা হিসেবে এখানে 100 টাকা হচ্ছে, আর এখান থেকে তাহলে বাদ যাবে 1107 থেকে 100 টাকা বাদ দিয়ে দিলে কত হয়, 1007 টাকা। এটা তো আমাদের মৌখিক হিসাব, সেই জন্য হয়ে গেল। যদি এটা 2 টাকা 75 পয়সা হিসাবে হতো তাহলে কিন্তু জিনিসটা হিসাব করতে একটু গন্ডগোল হতো, কিন্তু ক্যালকুলেটারে হিসাব করা কিন্তু এটা খুবই সহজ। এম মাইনাসের কাজটা এবার কী করে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। 25 ইন্টু 7 এম প্লাস 175 এলো, তারপর হচ্ছে 40 ইন্টু 20 এম প্লাস 800 টাকা এলো, এখানেও ম্যাচ করছে। তারপর হচ্ছে 33 ইন্টু 4, টোটাল এখানে 132 টাকা হলো। তারপর যেহেতু এখানে এই জিনিসটা কাস্টমার এখানে আমাকে রিটার্ন করে দিচ্ছে, তখন আমাকে কি করতে হবে, একইভাবে কাজ করতে হবে। এতদূর অবধি ঠিক তো বুঝতে পারলেন। এরপর এখানে 50 ইন্টু 2 টাকা 75টা যেহেতু আমি আপনাদের বোঝানোর জন্য লিখলাম, এটা আমি 2 টাকাই রাখছি। তাহলে এখানে আমি কি করব, কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই বা মাইনাসে হাত দেওয়ার দরকার নেই, এখানে সোজাসুজি 50 ইন্টু 2, ঠিক আছে, এটাকে মেমোরি মাইনাস করবেন। তাহলে এখানে এই যে এই ফিগারটা 100 টাকা যে কাস্টমার রিটার্ন পাচ্ছে, এটাও ফিগারটা চলে এলো। এবার এরকম যদি অনেকগুলো ফিগার থাকে সেগুলো এই মেমোরি মাইনাস করে দেবেন। তারপর টোটাল অ্যাকচুয়ালি কাস্টমারের কত বিল হচ্ছে। এবার দেখুন এই 100 টাকাটাও আপনার মানে 100 টাকার জিনিসটা এটা তো আপনার দোকানে ফেরত চলে এলো, এটা তো আপনাকে আর কাস্টমারকে বিলিং করলে হবে না, বা মেন অ্যামাউন্ট থেকে এটা বাদ দিতে হবে। তখন আমি সোজাসুজি মেমোরি রিকল এই অপশানটা টিপছি, দেখুন 1007 টাকা হয়ে গেল। টোটাল আগে কত হয়েছিল, 1107 টাকা। এটা আমি যেহেতু 100 টাকা বাদ দিচ্ছি, এই 1007 টাকা কিন্তু এখানে চলে গেল। বুঝতে পারছেন তো জিনিসটা কত ইজি। এইভাবেই কিন্তু আপনারা মেমোরি রিকল, এম প্লাস, এম মাইনাস এই অপশানগুলোর কাজ করে আপনাদের হিসেবকে আরও তাড়াতাড়ি করতে পারবেন। যারা জানতেন না ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন এবং শেয়ার করবেন, আর যারা জানেন তাদের তো আর নতুন করে কিছু বলার নেই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।